আমার প্রশ্ন হলো মাদকগুলো আসে কিভাবে আমাদের সমাজে? এতগুলো প্রশাসন তাকে কোথায়? আমি একটু মেজাজি মানুষ। পুলিশ আছে, বিডিআর আছে, র্যাব আছে, নেভি আছে, এতগুলো প্রশাসন থাকতে এই মাদকগুলো কি আসমান থেকে আসে? এবার আর সিডেঙ্গি ভাষা হয়ে পাইব 100 গাল বাজার হইব। এই মাদকগুলো আসে থেকে? কতবার চিল্লি করেছি মাদকের লাইসেন্স বাতিল করুন, মাদক লাইসেন্স বাতিল করুন, মাদকের লাইসেন্স বাতিল করুন। সরকার, প্রত্যেক সরকারকে বলছি মাদকের লাইসেন্স বাতিল করুন। আপনারা এদিকে মাদক বিক্রির জন্য লাইসেন্স দিবেন, এদিকে আমি যদি চিল্লি করি মাদক দৌড় কাজ হলো। আমি আজকের মাহফিল থেকে বলছি অনতিবিলম্বে মাদকের লাইসেন্স গুলো বাতিল করা হোক, বাতিল করা হোক। আপনারা এখানে মাদক বিক্রি করার জন্য লাইসেন্স দিবেন, এদিকে আবার মাদকের বিরুদ্ধে কথা বলবো, এটা তো হয় না বাবা। আচ্ছা, বর্তমান যুগে আমার মা বাবার পায়ের নিচে আমাদের জান্নাত, এই মশলাটা আমরা কয়জন জানি? আপনি সমাজ ঘুরে ঘুরে তল্লাশি নিয়ে দেখবেন যে অনেক ছেলে সুন্দরী মেয়ে একটাকে বিয়ে করে সে ওয়াইফকে নিয়ে চলে গেল, মা বাবার খবর নিচ্ছে না, এমন ছেলে অনেক আছে। ইতে বুঝে দিতে বোর্ডটা তলে ব্যস্ত। সাবধান, স্ত্রীর মায়া স্ত্রীর সাথে, মা বাবার মায়া মা বাবার সাথে। আবার আমি বলছি না যে স্ত্রীকে ছেড়ে দেবেন না, আবার স্ত্রীকে রাখলে হবে না, স্ত্রীর হক সম্পর্কে আপনাকে জানতে হবে। এখন আমরা এমন যুগে আসলাম, বিয়ে তো সবাই করতেছেন, অনেক খানা খাচ্ছেন, ক্লাবে ক্লাবে গিয়ে গিয়ে বিরিয়ানি, ফুল, জর্দা, কুর্তা। কয়জন ছেলে জানে তার স্ত্রীর অধিকার কি? কয়জন মেয়ে জানে তার স্বামীর অধিকার কি? হয়তো মনে কষ্ট নিচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। আমার নবী আজকে আমাকে 15 বছর ধরে, কয় বছর? 15 বছর শেষ হয়ে গেল। এই দেশ থেকে, এই সমাজ থেকে যৌতুক নামক একটা মারাত্মক ব্যাধি, ক্যান্সার আছে, বড় মারাত্মক ব্যাধি। এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করতেছে আজকে কয় বছর? 15 বছর। আজকে 15 বছর চলে গেল, শেষ হয়ে গেল। 16 বছরও পড়ছে যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন। আমার ভাই ওসি সাহেব বলছেন মাদকের বিরুদ্ধে বলছেন। আমার প্রশ্ন হলো মাদকগুলো আসে কিভাবে আমাদের সমাজে? এতগুলো প্রশাসন তাকে কোথায়? আমি একটু মেজাজি মানুষ। পুলিশ আছে, বিডিআর আছে, র্যাব আছে, নেভি আছে, এতগুলো প্রশাসন থাকতে এই মাদকগুলো কি আসমান থেকে আসে? এবার আর সিডেঙ্গি ভাষা হয়ে পাইব 100 গাল বাজার হইব। এই মাদকগুলো আসে থেকে? কতবার চিল্লি করেছি মাদকের লাইসেন্স বাতিল করুন, মাদক লাইসেন্স বাতিল করুন, মাদকের লাইসেন্স বাতিল করুন। সরকার, প্রত্যেক সরকারকে বলছি মাদকের লাইসেন্স বাতিল করুন। আপনারা এদিকে মাদক বিক্রির জন্য লাইসেন্স দিবেন, এদিকে আমি যদি চিল্লি করি মাদক দৌড় কাজ হলো। আমি আজকের মাহফিল থেকে বলছি অনতিবিলম্বে মাদকের লাইসেন্স গুলো বাতিল করা হোক, বাতিল করা হোক। আপনারা এখানে
মাদক বিক্রি করার জন্য লাইসেন্স দিবেন, এদিকে আবার মাদকের বিরুদ্ধে কথা বলবো, এটা তো হয় না বাবা। নিজে বাঁচুন, সমাজকে বাঁচান, জাতিকে বাঁচান। আপনারা জানেন এই মাদকের কি ফল কুফল। বাবা তোমরা আমার থেকে এখান থেকে সরে যাও তো, তোমরা আমার ডিস্টার্ব করতেছো। আমি এদেরকে নিয়ে একটু কথা বলি। জি এই যে ফটিয়া, পটিয়া নাম শুনছেন ফটিয়া? জি জি কাছে ফটিয়ার সাবেক মেয়র মাস্টার শামসুল হক চৌধুরী জি জাতীয় পার্টি করত। জি শামসুল মাস্টার অনেকে জানে, অনেকে চিনে। লোকটা খুব আমাদেরকে অনেক ভালোবাসতেন, শিক্ষিত মানুষ, জি পরিবারও শিক্ষিত। আপনার সব মনোযোগ সহকারে কথাগুলো শুনেন। তো মাস্টার শামসুল হক সাহেব মারা গেল। তো মারা যখন গেল তো বাবার রেখে যাব অনেক সম্পদ আছে না। আছে ছেলে মাকে বলছে, মা বাবার নমিনি আমাকে করে দাও। বলে তোমাকে কিভাবে করবো, এখানে তোমার বোন আছে, আমরা আছি, তোমাকে কিভাবে দেবো? বলে না, আমার বাবার নমিনি আমাকে দাও। একবার দুবার বলেন, একদিন দুদিন বললেন। আর ছেলেগুলো তো, এই ছেলেটা ওইটা খা, ওই জন্য মা দেখা জি বাবা 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 ইয়াবা ট্যাবলেট আসো জানাবি এগুনে। সেই মাদক সেবন করে। আজকালকার অনেক মহিলারা পর্যন্ত মাদক সেবন করে, জানেন? আমি বললে সবার গায়ে পড়বে। ওই নাইট ক্লাবে যান, সারা রাত ওখানে কি হয় তথ্য নেন, তখন বুঝবেন। কষ্ট পাচ্ছেন আপনারা? আমি সবাইকে বিনয়ের সাথে বলবো, নিজে বাঁচুন, ছেলেদেরকে বাঁচান। যদি যেভাবে যে হারের ছেলেরা এখন মাদক সেবন করতেছে, যেভাবে ছেলেরা এখন ইয়াবাত, আমরা তো নাম শুনি নাই এগুলো, আগে নাম ছিল শরাব মদ, এখন নতুন নতুন নাম কি ইয়াবা বাবা, আরো কি কি বলে, আমি তো ফেন্সিডিল, আরো কি কি। এই ছেলেটা তো নেশা করে। এক পর্যায়ে মাকে বলছে, আমার নমিনি আমাকে দাও। মা যখন দিচ্ছে না, কোমর থেকে পিস্তল বের করে মায়ের মাথায় গুলি করে মেরে ফেলছে। প্রাণপ্রিয় দেশবাসী, একজন যখন মাতাল ছেলে নিজের মাকে গুলি করে মেরে ফেললো, একজন মাকে মারে নাই, গোটা জাতিকে মেরে পাঠিয়েছে। ঠিক কিনা ভাইয়েরা? আর আশ্চর্য হয়ে যাবেন আপনারা। এই যে ঐশী নামক মেয়ে, কি নাম? ঐশী ঐশী পুলিশ সুপারের মেয়ে, জি পুলিশ সুপারের মেয়ে ঐশী মা বাবা দুজনকে জবাই করে দিল। আমি কেমনে বলছি না, এগুলোর ডকুমেন্ট আছে। জি জি বাস্তবে সবাই জানে ঐশী নামক মেয়ে, পুলিশ সুপারের মেয়ে, মা বাবা দুজনকে জবাই করে দিল। পত্রিকায় দেখলাম মেয়েটা নেশা করে। ভাইজান, দেশ কোথায় যাচ্ছে? আমাদের ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে? এখন দেশের ভবিষ্যৎ হবে কি? ইনকলাব পত্রিকা বিভিন্ন, আমি তো এগুলোর বিরুদ্ধে আন্দোলন করতে আজকে 15 বছর, আমি জানি। বিভিন্ন পত্রিকা ফেভার কাটিং আমি রাখছি আমার ফাইলে। মাতাল ছেলে বাবাকে বলতে টাকা দাও, তো এ বাবা জানে যে নেশা করে, বলে না তোকে টাকা দেবেন, তুই নেশা করিস। রাতের বেলায় বাবাকে জবাই করে দিছে। আমি একবার ফটিয়া থেকে আসতেছিলাম, অক্সিজেন আমার বাসার দিকে আমি ঢুকবো, ওখানে একটা লোহার ব্রিজ ছিল, এখন তো ফাঁকা হয়েছে। প্রায় রাতের 3:45, হঠাৎ দেখলাম যে অক্সিজেনের ওদিক থেকে দুজন ছেলে আসতেছে। তাদের বয়স হয়তো 7 বছর হবে, নতুবা 8 বছর, বেশির মধ্যে 8 বছর। গায়ে কোনো গেঞ্জিও নেই, শুধু সিরে একটা ফ্যান আছে, সেন্টারও নাই।
আমি আশ্চর্য হয়ে গেলাম যে এই এত রাত্রে এই ছোট ছোট বাচ্চারা আসতেছে দূর থেকে। আমার ড্রাইভারকে বললাম এই একটু ব্রেক করো তো, ব্রেক করলো, আয়না নামালাম, আমি এ ছেলে এদিকে আসো, এইদিকে আসো বলতে দুইজন এমন দর দিচ্ছিল। তো দর দিতে কি বলছে জানেন আমাদের চট্টগ্রাম ভাষায়, হুজুর আয়না হয় এটা খাইয়ে দেয়, আয়না হয় এটা খাইয়ে দেয়। ভাইজান হাসতেছেন, এই ছোট ছোট বাচ্চা গরিব গরিব ছেলে, এদেশের দুষ্টু ব্যবসায়ী আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার জন্যে এসব গরিব পরিবারের ছেলেদেরকে তোমরা যে ধ্বংস করে দিচ্ছ। একবার সেই নেশাগ্রস্ত হয়ে পড়লে সে প্রত্যেক দিন নেশা না করে থাকতে পারবে না। এই টাকা পাবে কোথায়? দেখবেন এক সময় সে চুরি করবে, মানুষের মোবাইল চুরি করবে, এক সময় নিশের জ্বালা সহ্য করতে না পেরে এলাকার 2-4 জন ছেলে মিলে এলাকার বড় পয়সাওয়ালার ছেলে অপহরণ করে অনেক দূর থেকে মুক্তিপণ দাবি করবে। এভাবে তো গোটা দেশটা একটা অপরাধ জগতে পরিণত হবে। ঠিক। আপনার কি মনে কষ্ট নিচ্ছেন? বাস্তব কথা। এখন এই মুহূর্তের মধ্যে আমি তো চিন্তা করতেছি, আমাদের এই যে আমাদের ওসি সাহেব বললেন মগরিবের পরে ছেলেরা কোথায় বসবে, কথা বলছেন এখন কোথায়? এখন কি লাহাবারের টেবিলে? এখন কোথায়? এখন তো আমাদের বড় বড় পয়সাওয়ালারা রাস্তার দ্বারে দ্বারে বিভিন্ন বড় বড় স্টেডিয়াম খুলে দিয়েছে। কথা বলছেন না কেন? বড় বড় সুন্দর সুন্দর চমৎকার চমৎকার স্টেডিয়াম খুলে দিয়েছে। হ্যাঁ, ছেলেরা সন্ধ্যার পর থেকে কয়েকটা টিম বনে 1500-2000 টাকা দিয়ে বল খেলতেছে। এক দল যাবে, আরেক দল আসবে, আর 2000 টাকা দিবে, আরেক দল আসবে। দেখবেন যে গভীর রাত পর্যন্ত খেলাধুলার মধ্যে মগ্ন। আমি পয়সাওয়ালা ভাইদেরকে বলছি, পয়সা কামানোর জন্য আর স্থান পান নাই। আমার ওয়াজ এগুলো আপনাদের ভালো লাগবে না। এই সমাজকে মুক্ত করতে হবে। আজকে এখানে খবর নেন না, আমাদের চট্টগ্রামের নাম ইসলামাবাদ। যারা ইতিহাস জানেন, মোগল আমল থেকে চট্টগ্রামের নাম কি? ইসলামাবাদ। কিন্তু আজকে ইসলামাবাদ ইসলাম বিলুপ্তির পথে, ইসলাম চলে যাচ্ছে, অপসংস্কৃতি আমাদের দেশ দখল করে ফেলছে। ঠিক। আমি যখন নর্থ বেঙ্গলে যাই, পঞ্চগড়, নীলফামারী, দিনাজপুর, রামপুর, এভাবে ও যে খুলনা, সিলেট, এইভাবে বিভিন্ন যখন আমি যাই, যখন আমি যৌতুকের বিরুদ্ধে কথা বলি, কয়েকজন নুরি হুজুর আমাদের এখানে যৌতুক নেই, তখন আমি লজ্জায় ভেঙে পড়ি। যেখানে টাকার কথা কেন নাই? আর আমার চট্টগ্রামের নাম ইসলামাবাদ, আর ইসলামাবাদের মধ্যে যৌতুক প্রথা, কুসংস্কার। এই যৌতুক প্রথার কারণে আজকে হাজার হাজার মেয়েদের গরিব দরিদ্র ফ্যামিলির মেয়েদের বিবাহ হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে। ঠিক না? এমনি ওয়াজ শুনে কোনো লাভ নেই বাবা। আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে আমরা চলতে চাই কি চাই না? আল্লাহ নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ। উম্মত ফিতনা ফাসাদের যুগে যেই উম্মত আমি নবীর একটা সুন্নাত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। আমি আমার ভাইদেরকে বলছি, আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব। আমি কিন্তু ভিক্ষা চাইব না। যৌতুক সামাইনি কমপ্লিট ভিক্ষা চাওয়া। আমি আজকে নবীর প্রেমিক দেখতে চাই। হুজুর, এই যৌতুক পাতা পায়ের নিচে দিলাম, নবীর প্রেম বুকে নিয়ে সিদ্ধান্ত নিলাম আমি যৌতুক ছাড়াই বিয়ে করব। এমন কোন নবীর প্রেমিক ছেলে আজকের মাহফিলে আসো। আল্লাহু আকবার। একজন ভালো করে তুলতে হবে।
মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল জামাত আহলে সুন্নাহ জিন্দাবাদ। আয় আল্লাহ। অনেক ভাইয়েরা হাত উঠে ওয়াদা দিয়েছে ওরা যৌতুক ছাড়া শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও। আর যদি ওয়াদা মোতাবেক ঠিকই যদি আপনি যৌতুকবিহীন শাদী করতে পারেন, আমি নবীর পক্ষ থেকে আমার নবীর হাদিস বলে দিচ্ছি, আপনার জন্য বিরাট পুরস্কার অপেক্ষা করতেছে। পুরস্কার কি? আমার দয়াল নবী বলছেন, আল্লাহ ওকে একজন নয়, দুজন নয়, বদর, ওহদ, হুনাইনের যুদ্ধে দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে যারা শাহাদত বরণ করেছেন, এই ধরনের 100 শহীদের সওয়াব দান করবেন আমার নবীর একটা সুন্নতের উপর। তোমরা যে ছেলেরা হাত উঠাইছো, তোমাদের জন্য বড় পুরস্কার, যে ঠিকই যদি যৌতুক ছাড়া করতে পারো একটা সুন্নতের উপর, আল্লাহ আপনাকে 100 শহীদের সওয়াব দান করবে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? না, আর একটু কষ্ট দেব আপনাদেরকে। আগামী ফেব্রুয়ারি মাসের 8 তারিখ, আগামী ফেব্রুয়ারি মাসের 8 তারিখ ঐতিহাসিক চট্টগ্রাম লালদিঘির মাঠে আমার রাসবিয়া নুরিয়া কমিটির উদ্যোগে যৌতুক ও মাদক বিরোধী মহাসমাবেশ। মাশাআল্লাহ। যাওয়া দরকার আছে? তোমার আসো হওয়া জানার মতো যাইবো ইনশাআল্লাহ। যাবেন? যাবো। মনে থাকবে? এবার আমি দেখতে চাই, আমি চাচ্ছি বাবা, এটা আমার কাজ না, এটা এদেশের মন্ত্রী, মিনিস্টার, এমপি, সরকারি যারা কর্মকর্তা আছে এদের কাজ, এগুলো আমার কাজ না। কিন্তু আমার মানবতা আমাকে বাধ্য করছে, আমি প্রাণ চেষ্টা করে যাচ্ছি মাদক থেকে এবং যৌতুক থেকে সমাজকে মুক্ত করার জন্যে। আপনারা জেনে খুশি হবেন, আজকে হাজার হাজার ছেলে এখন যৌতুক ছাড়া বিয়ে করতেছে। ঠিক। হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া বিয়ে করার শপথ নিয়েছে। শুধু বাংলাদেশে না, আমি দুবাই, গোটা এমারতে, মাস্কারে, কাতারে, সৌদিয়ায়, আমি যেখানে যেখানে গিয়েছি, আমি ছেলেদেরকে হাত উঠাই উঠাই ওয়াদা নিয়েছি, বাবা তোমরা যাবে যারা বিয়ে করো নাই, তোমরা যৌতুক ছাড়া বিয়ে করো। আমার নবীর অন্তর মধ্যে তোমরা আঘাত দিও না। আমার নবী আসছেন, আসার আগে একটা জঙ্গল ছিল, আমার নবীর কদম আসার সাথে জঙ্গল কি হয়ে গেল? নূরের নবীর নূরি চারান যেদিন পাইব, আরে দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। বিরক্ত হচ্ছেন? নূরের নবীর নূরি চারান যেদিন পাইব, দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, এটা তো টিয়া দিয়ে দেয়, বকশি হাদি ওর বকশি দিয়ে খুশিয়ে হ্যাঁ? কোন দিয়ে দেয়, আমার দিয়ে দেয় না। ওই ব্যতিব্যস্ত আহা আজি ঈদ মিলাদ নবী মাহফিল চলতেছে। আইলে মরা মানুষ লে ওয়াজ মুশকিল বাদি। বড় করে কম। একটু মহব্বত, আমাকে একটু হেল্প করো। আমার এখন তো বৃদ্ধ বয়স, আমার তার আগের বয়স নেই। আপনারা একটু হেল্প করলে আমি পড়তে পারবো। আজি ঈদ মিলাদ নবী মাহফিল চলতেছে। আজি ঈদ মিলাদ নবী মাহফিল চলতেছে। আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদ নবী মাহফিল চলতেছে। ইয়া ইকবালও তো ঠিয়াদের দেশ। আলহামদুলিল্লাহ দেখি আই এন ঠিয়াদর যে ভালোর আই যে মাদ্রাসা সময় কানো টিচার হলো বেতন দিন আমি মানুষ ঠিক বুঝিতে পারি না ভাই।
আল্লাহুম্মা সাল্লি على নাবিয়ানা। شفيعنا আর বিরক্ত করবো না, محمد আপনাদেরকে অনেক বিরক্ত করলাম। আসলে আমি একটু মেজাজি, আল্লাহ আমাকে এইভাবে বানিয়েছে, আমি কি করব। এরপরও তো অনেক কন্ট্রোল করে চলার চেষ্টা করে আর কি, জাতিকে বোঝানোর জন্য। এলম কম বাস তেমন জানি না, আল্লাহ জানে জাতিকে কতটুকু। আমার ওয়াজের বয়স এখন 46 বছর, অসাধারণ অসাধারণ মাশাআল্লাহ জাযাকাল্লাহ ফিকা আমি 80 ইংরেজি থেকে কন্টিনিউ ওয়াজ করতেছি। অসাধারণ এখন তো সেই বয়স, এখন তো আগের বয়স তো এখন নেই। আমার মেন কথা যেগুলো ফেলে আসলাম, আমার নবী বলেন, জিবরিল আমাকে এখানে দোয়া করলেন যে যেই ছেলে মা বাবা পেয়ে মা বাবার খেদমত করে দুনিয়া থাকতে জান্নাত অর্জন করতে পারে নাই, তার উপর আল্লাহর অভিশাপ। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, মা বাবা আছে তো, মা বাবার সাথে এমন কোনো আচরণ করবা না। এটা কথা কদিন ভালো বন্ধি, তোরা কথা কই না, আর খেলে দিতে মাইক নিতে যাবে। একটু আমাকে কথা বলার সুযোগ দেন না। আল্লাহর নবী বলেন, যেই ছেলে দৈনিক একবার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, একবার, একবার আহা ইনি আমার জন্মদাতা বাবা, আহা ইনি আমার গর্ভধারণী মা, এই কথা বলে মা বাবার চেহারার দিকে একবার যদি মায়ার দৃষ্টি দিয়ে দেখে, আমার দেওয়ার নবী বললেন আল্লাহ কবুলকৃত 1টি হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা মুসলিম শরীফের হাদিস বাবা, মেশকাতেও আছে। যেই ছেলে দৈনিক একবার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আমার আল্লাহ কবুলকৃত 1টি হজের সওয়াব দান করবেন। একজন সাহাবা প্রশ্ন করলেন, নবী গো, কোন ছেলে যদি ডেলি 100 বার দেখে? আহা আমার নবী বললেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান, বিদায় যেই ছেলে দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আহা ইনি আমার জন্মদাতা বাবা, ইনি আমার গর্ভধারণী মা, কত বলে যে ছেলে দৈনিক 100 বার মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আমার আল্লাহ কবুলকৃত 100 হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ছোট ছেলেরা, তোমরা দাঁড়াও, ওই ওদেরকে বসতে দাও। ইয়া তোরা বয় বেলা ইতারা ইতারা বাড়িতে থাকবে। আইন বড় দুঃখ আছে, কতগুলো নই। তোমরা ছেলেরা এ কথাগুলো মনে থাকবে। ফতোয়া শামীর মধ্যে আল্লামা ইবনে আবেদিন শামী, আপনারা এগুলো কোনো বুঝবেনও না। আম্বিয়া একরামের পরে কার কার দোয়া আল্লাহর দরবারে বেশি কবুল? নবীদের পরের স্থান মা বাবার। কি বললাম? নবীদের পরের স্থান মা বাবা। যদি ছেলের সন্তানের জন্য দোয়া করে, দোয়া করুক বদদোয়া করুক, দুটোটাই কবুল। দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কি। আমি এটার উপর বুখারী হাদিস পড়লে অনেক দেরি হয়ে যাবে, আপনাদের সে ধৈর্য থাকবে না। এনে থাকবো, এর মুখে হতে পারবো। তুই আপনার জানেন না, বললাম যে কি বলতে চেয়েছিলাম মনে আছে? একটা আমাকে হেল্প করবেন, দোয়া কবুল বদদোয়া কবুল। একটা মশলা বলি শুনেন। ছেলে নফল নামাজ পড়তেছে, তোমরা ছেলেরা শুনো, এগুলো তোমার মা বাবা শিখাই নাই, আমি শিখাচ্ছি।
বাবা ছেলে নফল নামাজ পড়তেছে, ফরজ নামাজ না, কোন নামাজ? নফল নামাজ পড়ার সময় বাবাই যদি ছেলেকে ডাক দে, ছেলে নামাজের ভিতর থেকে উত্তর দিতে পারবে না। কিন্তু মা যদি ডাক দেয় নফল নামাজে, মায়ের ডাকে নফল নামাজের ভিতর থেকেও মায়ের ডাকে উত্তর দিতে আল্লাহু হবে। আকবার। আমি বুখারীর ইবনে জুরাজের হাদিস পড়লে আশ্চর্য হয়ে যাবেন আপনারা। তো এগুলো ছেলেদের দোষ না, দোষ কিন্তু আমাদের। আমি আগে বলছিলাম দোষ কিন্তু আমাদের। আমরা তো ছেলে মেয়েদের এগুলো শিখাই না। এই ছেলেরা জানবে কোত্থেকে? অনেক বড় বড় আল্লাহর ওলি হয়েছে মায়ের দোয়া। তোমরা ছেলেরা শোনো, আর কেউ যদি মা বাবাকে কষ্ট দিয়ে গোসে বগদাদের দরওয়াজায় ঘুরো, গোসের আজম মজমুন্ডার দরওয়াজায় ঘুরো, কোনো কাজে আসবে না। না। আগে এই দরওয়াজা ঠিক করতে হবে, আহ, আল্লাহ। মা বাবার পারমিশন নিয়ে যেতে হবে। মা বাবা দোয়া আল্লাহর দরবারে কবুল।